নমস্কার বন্ধুরা, স্পাইসি আলুর পরোটা নিশ্চয়ই মাঝে মধ্যে হয় তোমার আমার বাড়িতে। আজকের গবেষণা অনেক কম মশলার চিজি ডিম আলু পরোটা বানাচ্ছি প্রথমবার, খাবো প্রথমবার। ভালো মন্দ ঠিক ভুল সবটাই ভাগ করে নেব আমার পেটুক বাঙালি পরিবারের সদস্যদের সঙ্গে। পাশে থেকো, আমার সাথে থেকো। এই পরোটা বানাতে নিয়েছি আমি 1.5 কাপ ময়দা। শুধু ময়দা ব্যবহার না করে আটা ময়দা মিশিয়েও করা যেতে পারে এই পরোটা। 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন চিনি আর 1.5 টেবিল স্পুন তেল ময়ান দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে যেভাবে ময়দা মাখতে হয় সেভাবেই আমি মেখে নিচ্ছি। ময়দাটা খুব ভালো করে ঠেসে ঠেসে এখন মাখিনি, খালি জল দিয়ে মেখে একটু নরম নরম করে মেখে রেখে দিচ্ছি। এবার এর উপর দিয়ে খানিকটা তেল চারিদিক থেকে মিশিয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি অন্তত আধ ঘন্টা। ডিম আলুর পরোটা বানাতে 2টো ডিম আর 2টো বেশ বড় সাইজেরই আলু আমি সেদ্ধ করে নিয়েছি। সাথে নিয়েছি 1 মুঠো ধনে পাতা কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা, খুব মিহি করে এগুলোকে কুচিয়ে নিয়েছি। আলু আর ডিমটাকে গ্রেটারের বড় দানাটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এখন নর্মাল আলুর পরোটা যেভাবে বানাই তার থেকে একটু অন্য রকমভাবেই বানাচ্ছি এই চিজি ডিম আলুর পরোটা। ডিম আর আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে ওই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওই মিহি করে কুচানো ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি। কম মশলার এই পরোটার মধ্যে যাচ্ছে শুধু স্বাদ অনুযায়ী লবণ আর যাচ্ছে গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন। চিলি ফ্লেক্স থাকলে এর মধ্যে একটু দেওয়া যেতে পারত, ঘরে নেই তাই স্কিপ করে গেলাম। আর তার বদলে কাঁচা লঙ্কা কুচিতেই ঝালটা আমি পেয়ে যাচ্ছি, সাথে গোলমরিচও রয়েছে। চিজের একটা নিজস্ব স্বাদ আর গন্ধ রয়েছে, সেই স্বাদ আর গন্ধ যাতে পরোটার মধ্যে অক্ষুণ্ণ থাকে সেই জন্য শুধুই গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলাম আমি এই স্টাফিংয়ের মধ্যে। আধ ঘন্টা হয়ে গেছে, ময়দাটা মেখে রাখা রয়েছে, অনেক বেশি নরম হয়ে গেছে এই ময়দা মাখা। এখন একে একটু ঢিসুম ঢিসুম করে আরও একটু মসৃণ বানিয়ে নেওয়ার পালা। এখন নর্মালি কোনো পরোটা বা স্টাফিংয়ের পরোটা বানাতে গেলে আমরা লেচিটা কাটি একটু বড় বড়। এই পরোটায় আমি কিন্তু সেটা বানাচ্ছি না, বানাচ্ছি আমি রুটির যেরকম লেচি বানাই সেই সাইজের, মানে মিডিয়াম সাইজের লেচি আমি এই পরিমাণ ময়দা থেকে 8টা বানাচ্ছি। এখন এই লেচিগুলো থেকে যতটা সম্ভব পাতলা করে আমি রুটি বেলে নেব। আমার রুটি তো টেরা বেঁকা একটু হবেই। যতটা সম্ভব টেনে টেনে বাড়িয়ে আমি এটাকে পাতলা রুটি বেলছি, মানে হাত দিয়ে বোঝা যাচ্ছে যে আমার হাতটা ওর মধ্যে এতটাই পাতলা আমি বেলেছি এটাকে। এখন এই বেলে রাখা রুটির মধ্যে আলু ডিমের স্টাফিংটা চারিদিক বরাবর সমান করে বিছিয়ে দেব। গ্রসারি দোকানে খুব সহজেই পেয়ে গেছি পিৎজা চিজ, এইটাকেই এখন গ্রেট করে এর উপরে খুব সুন্দর করে চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি। প্রথমবার বানাচ্ছি তাই এক্সপেরিমেন্ট চলছে আর সাথে চলছে ভিডিও। আগে থেকে বেড়ে রাখা আরও একটা রুটি এর উপর এখন চাপা দিয়ে দেব। পুলি পিঠে বানানোর সময় যেভাবে আমরা চারিদিকটা লক করে দিই সেভাবে এই ধারগুলোকে লক করে দিচ্ছি। না হলে আমি অন্যভাবে এমনি প্লেন জুড়ে দেখেছি, তেলে দিলে যখন পরোটাটা ফুলে ওঠে তখন ওইটা ছেড়ে যায়, দুপাশটা ছেড়ে যায়, মানে স্টাফিংটা বেরিয়ে আসার একটা টেন্ডেন্সি থাকে। তাই এইভাবেই সুন্দর করে চেপে চেপে দিলাম। খুব ভালোভাবে তাওয়া গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে এই পরোটাটাকে এর মধ্যে দিয়ে দেব। তবে দিতে হবে খুব সাবধানে, কারণ পরোটার এই রুটিটা বেলা হয়েছে খুব পাতলা করে আর স্টাফিং আমি ভরেছি একদম ঠেসে ঠেসে মোটা করে। তবে একটুখানি সেঁকা হয়ে গেলে তখন আর এটা একটু শক্ত হয়ে যাচ্ছে আর ভয় নেই ফেটে বেরিয়ে আসার। তারপর প্রয়োজন মতো তেল দিয়ে যেরকম পরোটা আমরা বানাই সেরকমভাবেই এটাকে ভেজে নিলাম। এই পরোটার ক্ষেত্রে দেখলাম ধারগুলো যেহেতু একটু কুচকে কুচকে আছে, তো ধারগুলোকে একটু চেপে চেপে আমাকে সেঁকে নিতে হলো, না হলে একটু কাঁচা কাঁচা থেকে যাওয়ার টেন্ডেন্সি থাকছে। চিজি ডিম আলু পরোটা তৈরি হয়ে গেছে, তাই তা চলে যাচ্ছে এখন প্যান থেকে প্লেটে। চিজ দিয়ে রান্না করার অভিজ্ঞতা আমার খুব কম, তবে আশা করেছিলাম যেরকম পিৎজা বা চিজের অন্যান্য রেসিপিতে স্ট্রিংস বেরোয়, মানে দড়ির মতো একটা টেনে বেরিয়ে আসে, পরোটাটাও ওভাবে বেরোবে। কিন্তু 2টো পরোটা ভেজে দেখলাম কোনোটাতেই বেরোলো না। কেন বেরোলো না তার উত্তর তোমাদের থেকে জানার আশায় রইলাম। পরোটাটা যেহেতু খুবই কম মশলার চিজের গন্ধে ভরপুর, তাই এর জন্য যে ডিপটা বানাচ্ছি সেটা নিচ্ছি টমেটো কেচাপ, সাথে দিয়েছি 1 টেবিল চামচ মতো
রেড চিলি সস, আর তার মধ্যেই দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, মানে একটু স্পাইসি একটা ডিপ। এই পরোটার সাথে খুব ভাল লাগছে খেতে। এমনি নর্মাল আলু পরোটা বানাতে গিয়ে যাদের ফেটে যায় বা কোনো জায়গায় আলু স্টাফিং পড়ে কোনো জায়গায় পড়ে না, তারা এই পদ্ধতিতেই আলুর পরোটা বানিয়ে দেখতে পারো। এর ফলে প্রতিটা জায়গায় আলু ভর্তি স্টাফিং রয়েছে, কম বেশি কোথাও না, সমানভাবে রয়েছে, আর খেতে খুবই সুন্দর লাগছে, একটু হালকা স্পাইসি, তার সাথে ডিপটা অসাধারণ ম্যাচ করে গেছে। চিজি এই ডিম আলু পরোটা কেমন লাগলো তোমাদের জানার অপেক্ষায় রইলাম। যদি ভালো লাগে আজকের এই রেসিপি, আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করো প্লিজ।